হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারি ব্লগস। তোমরা কিরকম আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে অনেকদিন হলো আমি ব্লগ টক দিই না, তো ভাবলাম আজকে একটা ব্লগ দিব, তো তাই শুরু করলাম। এইমাত্র ঘুম থেকে উঠেছি, দেখো কী কাজ করি, দেখতে থাকো, আমি আবার আসছি। সোমবার, এই জন্য সকাল সকাল এখন স্নান করে নিলাম। ঘুম থেকে ওঠার পরে স্নান করে নিয়েছি, করে এখন পূজাটা করে নিই। তো আমি এখন পূজা করে নিই, পূজা করানোর পরে তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ, আমার স্নান টান হয়ে গেছে, এখন পূজাটা করবো। পূজাটা করার পরে আবার আসছি। হ্যাঁ, তো ওর বাবা তো অফিসে যাবে, তো আমার মেয়ে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিচ্ছে, ও খেয়ে দিয়ে অফিস চলে যাবে। তো আমি ওই সময়টা পেলাম, তাহলে ওই সময়টা আমি ঠাকুরটা দিয়ে দিই, ঠাকুর দিই, তারপর আবার আসবো। এই দেখো আমার পূজা টুজা দেওয়া শেষ হয়ে গেছে, পূজা দিয়ে নিয়েছি ঠাকুরকে, পূজা দেওয়া শেষ। এখন যাবো হলো ব্রেকফাস্ট করবো, পূজা দেওয়া প্রসাদটা উঠিয়ে নিই, তারপরে ইয়ে করবো, কি বলে, ব্রেকফাস্ট করবো। আজকে এতদিন পরে একটু রোদ্দু দেখতে পাচ্ছি। কাপড়গুলো ধুতে হবে এখন, স্নান করে তখন স্নান করলাম না, কাপড় ধোয়া হয়নি, এখন কাপড় টাপড় ধুবো। মেয়েকে বলেছি ধুয়ে দিতে, দেখি ও ধোয় কিনা, ও না ধুলে আমি ধুয়ে দেবো। কি অবস্থা, এতদিন এত বৃষ্টি গেছে না, পুরা একদম মানে অবস্থা নাই, পুরা একদম সব একদম ইয়ে হয়ে গেছে। আর ফুল টুলের জল ঠল দেওয়া নেই আজকাল, আমার কোনো দিকেই মনে হয় ইন্টারেস্ট নাই। ফুল টুলগুলাও একদম দেখো না কিরকম হয়ে গেছে সব, আর কয়েকদিন জল না দিলে শুকিয়ে যাবে। এটা দেখো কি সুন্দর, তারা ওই দিক দিয়ে দেখাচ্ছি, দেখো এটা কি বলে, আমরা বলি কি, টেবিল রোজ বলে না এটাকে, আর এমনি 9 o'clock বলে এটাকে, 9টার সময় সকালবেলা ফুটে। এটা তো জল নেই, দেখো পাতাগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে কিরকম হয়ে গেছে, ভালোই লাগছে না করতে। এটা দেখো পিঙ্ক কালারের, আর ওইটা হলো হোয়াইট কালারের, এই যে হোয়াইট কালারে ফুটেছে। জল দিব। এই দেখো বসে আছি আমি, তো মেয়ে গেছে স্নানে, তো জিজ্ঞেস করলাম মা তুমি কাপড়টা ধুয়ে দিবে, তো বললো কি হ্যাঁ হবে, আমি ধুয়ে দিব। তো ধুয়ে দাও, তারপরে আমি মেলে টেলে দিব কাপড়গুলা, আর রান্না করবো হলো খিচুড়ি ডালনা, আর কি বলে পাঁপড় ভাজা। কেন কি ভাবলাম সোমবার আজকে নিরামিষ, তো খিচুড়ি ডালনাই করে নিই, মেয়েও খাবে, অনেকদিন হচ্ছে আমার তো খিচুড়িও খায় না, তো বানিয়ে দিব। আর এখন বসে আছি এমনি, এখানটায় বসতেও ভয় লাগে, ওই দিন সাপ বেরোয়ছিল, ওই জন্য আমি এদিক ওদিক দেখছি। দেখে কার্বলিক অ্যাসিড দিয়েছে আমার বর, কার্বলিক অ্যাসিড পুরো দেওয়া, হয়তো নাও আসতে পারে, তাও ভয় লাগে, পিছন দেখে দেখে বসছি। রৌদ্র দিয়েছে না অল্প, এই জন্য ভয় লাগে। তো এই কি বলে, রান্নাটা করব পরে করব, এখন একটু কাপড় টাপড় ধুয়ে দেব, তারপরে কাপড় টাপড় মেলে ঠেলে একটু বসবো, ওর সঙ্গে গল্প করব, তারপরে রান্না করব। রান্না করতে তো বেশি সময় লাগবে না, করে নিব, 2টার আগে হলেই হলো, বর 2টার সময় আসবে। তো এই জন্য বসে আছি এখন, একটু এখানটা বাইরে বসলাম, এখন যাব ঘরে, ঘরে গিয়ে বসবো, কারণ কি এখানটা বসতে একটু একটু ভয় ভয় লাগছে আমার। ও চলে যাবে বলছে, বলছে আমি, আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি চলে যাব। তো সবাই কি বলো, ওইটাই বললাম, রাগ করেছি আমি যে আসিসই বা কেন, আর আসলেই খালি যাই যাই, সবাই চলে যাবে, আমি একা আবার একা হয়ে যাব। কি করব, দুনিয়াতে পড়াশোনা তো করতেই হবে না, দুনিয়ার নিয়মই, আসলে তো যেতেই হবে, পড়াশোনাও করতে হবে। তো আর কিছু বলিনি, যদি যা যেতে তো হবে পড়াশোনা করার জন্য। আর এখন স্নানে গেছে, আসুক, এসে কাপড়গুলো ধুয়ে দিবে, কাপড় টাপড় মেলবো, এখন একটু রেস্ট করি। গরমও লাগছে অল্প অল্প, রৌদ্র উঠলেই গরম লাগে জানো, এখানে জানি না কেন এত গরম লাগে এখানটায়, রৌদ্র উঠলেই ভীষণ গরম হয়। তো আসছি, পরে আবার দেখা হবে, দাঁড়াও আসছি। ধুয়ে দিচ্ছে ও কাপড়, ধুয়ে বসিয়ে রেখে গেছে, কাপড়টা ধোয়া হোক, বসিয়ে রেখে গেছে ওখানে। মা তুমি একটু দেখো, আমি ক্রিম টিম লাগিয়ে আসি। তো ধুয়ে দিচ্ছে, তারপরে আমি কাপড় মেলে দেবো। ও কাপড় টাপড় ধুয়ে দিল, আমি কাপড় টাপড় মেলে দিলাম,
কাপড় টাপড় মেলা হয়ে গেছে, এখন গিয়ে বসবো, বসে বসে একটু গল্প করবো ওর সাথে। এই দেখো আমার ডালনা, এই যে ডালনা বানাচ্ছি, প্রায় হয়েই গেছে ডালনাটা। ডালনা বানালাম, এই যে খিচুড়িটা হয়ে গেছে, ডালনাটা বানাচ্ছি। তো পটাপট করে আমি তো হয়েছিলাম আজকে দেরি করে রান্না করছি, আস্তে আস্তে রান্না করছিলাম, কিন্তু একজনের ফট করে খবর আসলো যে একজনের বেবি হয়েছে আর কি। তখন আমরা হসপিটালে যাব বেবি দেখতে, যেন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করছি, শেষ করে যাব বেবি দেখতে। তো তাড়াতাড়ি করে যা পারি, যেরকম পারি এরকম করে করছি। খেয়ে নিই তাড়াতাড়ি, আমি খাবো এখন, বর আসবে অফিস থেকে, এসে খেয়ে আমরা এখন বেরো যাবো বেবি দেখতে। এখন রাখছি। আবার চলে আসলাম। তো আমরা হুড়াহুড়ি করে যে খাওয়া দাওয়া করে গেলাম বেবি দেখার জন্য, তো আমি আর আমার মেয়ে গেলাম বেবি দেখে চলে আসছি। তো বেবি দেখে আসার পরে এখন এত গরম লেগেছে, তো গরম লাগার পরে দুজন স্নান করলাম, এসে স্নান টান করে এখন রেস্ট করছি। তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখি। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট একটা করবে প্লিজ। টাটা বাই বাই, আবার দেখা হবে, বাই বাই।